হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমরা যে পুজোটার জন্য সবচেয়ে বেশি কমেন্ট করছিলে, সবচেয়ে বেশি আগ্রহী ছিলে, দাদা জয়নগরের পুজো দেখাচ্ছ, গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘের পুজো। এবছর থিমটা আমি তোমাদের আগেই জানিয়েছি, বাট পুজো প্রস্তুতি কতদূর, আসলে কাজটা এখানে লেটে শুরু হয়, আমি একটু দেখাতে পারিনি। এই জায়গাটাতে দেখো কিছু মাইক দেওয়া হয়েছে, যেগুলো হর্ন বলা হয়, শব্দ। এবং এইখান থেকে যদি নিচের দিকে নামি, সেই বড় বড় হাতগুলো সেটিংস করা হচ্ছে, যেগুলো কলকাতার অনেক দূর থেকে আনা হয়েছে। এবং আগের বছর ইউজ করা হয়েছিল যে মাঝখানে টাইম মেশিনের যে লোহার বিমটা, সেইটাকে ব্যবহার করা হচ্ছে এইখানে, এবং সেইটাকে ইউজ করেই এইখানে তৈরি করা হচ্ছে এই জায়গাটা। এবং সামনে একটি লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেইখানে মাইক থাকছে, কিছু হাত থাকছে, এবং সেই হাতে কিন্তু ধরে রয়েছে কন্যা ভ্রূণ। তোমরা যদি দেখো, কন্যা ভ্রূণ কিন্তু হাতে ধরে আছে, যে ছোটবেলাতেই কন্যা ভ্রূণকে নষ্ট করে দেওয়া হয় সেই জিনিসটা দেখানো হচ্ছে এখানে, যে টিপে মেরে ফেলা হয় কন্যা ভ্রূণকে। যেহেতু লোহার বিমের স্ট্রাকচারটা অনেকদিন হয়ে বন্ধ ছিল, এখন কাজ কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গিয়েছে। এবং তোমাদের দেখানোর মতো, এবছরে এখানকার থিম তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি আরও একবার বলি, কন্যা ভ্রূণ। বর্তমান সময় দাঁড়িয়ে, বর্তমান যে পরিস্থিতি রাজ্যের কিংবা দেশের, সেই সময় দাঁড়িয়ে অন্যতম একটা থিম, এবং মানুষের মনে সচেতনতা ফিরিয়ে আনার কিংবা সারা জাগানোর একটা প্রচেষ্টা গয়েরপুর বিবেকানন্দ যুব সমিতি করছেন। কন্যা ভ্রূণ, যে নারী বড় হওয়ার সাথে সাথেই শুধু অত্যাচারিত হয় না, ছোটবেলায় নারী জন্মানোর সাথে সাথেই, একজন মেয়ে জন্মানোর সাথে সাথেই অনেক পরিবারে তাকে শেষ করে দেওয়া হয়, এবং তাদেরকে এই দুনিয়ার আলো আর দেখতে দেওয়া হয় না। সেই জিনিসটাই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। গোল করে হাত সেটিংস করা হয়েছে, দেখেছো সেমভাবে, এবং র্যাকেটের ব্যাট, যেগুলো গোল জালতি, সেগুলো ইউজ করা হচ্ছে, সেই ধরনেরই কিছু। এবং এই গোটা সাইডটা জুড়ে তাই। এবং একটি লোহার বিমের কাজ হয়েছে, সামনটা লোহার স্ট্রাকচারের কাজ, এই সামনটা তোমরা দেখতে পাচ্ছ সাদা কাপড়ের ওপর দিয়ে। এবং এই সামনের পাটটাতেও যদি আসি, একটি লোহার কাজ হয়েছে, এবং সেই দু হাতে দুটো অসুর কন্যা শিশুকে ধরে আছে, কন্যা ভ্রূণকে ধরে আছে। মণ্ডপ জুড়ে থাকছে কন্যা ভ্রূণ, ইনজেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে নারীদের যে রক্ত কণিকা, ব্লাড বাবেলসের মাধ্যমে দেখানো হবে, সমস্ত কিছু রয়েছে। তো চলুন প্যান্ডেলের ভিতরে গিয়ে আমরা দেখি। প্যান্ডেলের মধ্যে যদি আমরা এখান থেকে ঢোকার চেষ্টা করি, দেখছেন প্রচুর বাবেলস ইউজ করা হয়েছে গোটা প্যান্ডেলের দু সাইড বরাবর, এবং এইগুলো রক্ত জালিকা বা রক্ত কণিকা এরকম কিছু তৈরি করা হচ্ছে। এই জায়গাটায় যাই, সিলিং থেকে ঝুলছে কিন্তু শত শত ইনজেকশনের সিরিঞ্জ। এই মারাত্মক দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রচুর ইনজেকশনের সিরিঞ্জ এখান থেকে ঝুলছে। দাদা এগুলো এখন সেট আপ করছে, দেখছো।
গাইস, আপনারা যে প্যান্ডেলের পুজো দেখতে অধীর আগ্রহে ছিলেন, গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘ এই মুহূর্তে এই ক্লাবের সর্বেসর্বা যে মানুষটা তাকে পেয়ে গেছেন। এবছরের থিমটা কি হচ্ছে যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। এবছরের থিম হচ্ছে আমাদের পরিকল্পনা আগে থেকেই ছিল, ভ্রূণ হত্যার উপরে বিষয়টা সাজানো হয়েছে। আমরা কারণে অকারণে পারিপার্শ্বিক চাপে, পরিবেশের চাপে, লোকচক্ষুর চাপে, ভয়ে মাতৃগর্ভেই অনেক শিশুকে হত্যা করে ফেলি। সেই বিষয়টা একটা সচেতনতামূলক সাবজেক্ট সমাজের সামনে তুলে ধরার জন্য। আপনারা দেখছেন ঠাকুরের প্রস্তুতি চলছে এবং শ্রদ্ধেয় শিল্পী চক্ষুদান করছেন, ঠাকুরের চোখের কাজ ফিনিশিং চলছে এবং মা দুর্গার চক্ষুদান এখনো বাকি। রয়েছেন কার্তিক, গণেশ এবং লক্ষ্মী সরস্বতী। খুব সুন্দর লাগছে ঠাকুরটার কালার কম্পোজিশনটা দেখতে এবং ঠাকুরটাও যেরকম চিন্তা ভাবনার, এবং ঠাকুরের হাতে রয়েছে একটি কন্যা ভ্রূণ আপনারা দেখতে পাচ্ছেন। আজকের সমাজের যা পরিস্থিতি, নারীদেরকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে, তার মাঝে কিন্তু এটাও একটা বড় কারণ, ছোটবেলাতেই জন্মানোর সাথে সাথেই নারীদেরকে শেষ করে দেওয়া হয়। তো এইটাই কি চেষ্টা এখানে নাকি? হ্যাঁ, এখানে সেটা দেখানোর চেষ্টা হয়েছে যে মাতৃ প্রতিমার গর্ভেই দেখানো হয়েছে একটা নবজাত, মানে জন্মগ্রহণ করেনি আর কি, মাতৃগর্ভেই একটা শিশু রয়েছে। তাছাড়া নবজাত শিশুকেও হত্যা করা হয়, কোথাও দেখা যায় মেয়ে হয়েছে বলে হত্যা করে দেয়া হয়। হ্যাঁ, পরিবারের ওপরে এত প্রেশার মায়ের ওপরে আসে, মা নিজেই তার সন্তানকে হত্যা করে ফেলে। আমরা কাগজপত্রে এরকম প্রচুর ছবি দেখি, মেয়ে হয়েছে রাগ করে বাবা এসে মেয়েকে আছাড় মেরে, মানে নবজাত মেয়েকে আছাড় মেরে মেরে ফেলে। এই ঘটনা তো আকচার ঘটছে, আর আমাদের অজান্তে ঘটে চলেছে মাতৃগর্ভে অজস্র হত্যা। সেখানটায় ডাক্তারবাবুরাও যুক্ত থাকে, কোথাও কোথাও নার্সিংহোমের মালিক টালিক যুক্ত থাকে, আর সমাজের যে বাড়ির মহিলা, সেই বাড়ির যারা গার্জিয়ান, তারাও বিভিন্নভাবে যুক্ত থাকে। যদিও এই বিষয়গুলোর প্রতি আমরা সহানুভূতিশীল, আমরা অনেকেই এইগুলোকে আমরা ধিকৃত করি, অনেকেই এই বিষয়গুলোকে আমরা সমর্থন করি না, কঠোরভাবে সমালোচনা করি, কিন্তু তবুও সমাজের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। সেটাকে সামনে রেখে দুর্গাপুজো তো শুধু উৎসব নয়, আমরা উৎসব হিসেবে সেভাবে ভাবি, কিন্তু তার মাঝখানেও আমরা একটা বার্তা, এত মানুষকে এক জায়গা পাই, এটা তো সম্ভব হয় না, আমরা চেষ্টা করলেও পারবো না। কিন্তু দুর্গাপূজাতে আমরা লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় করতে পারি এবং সেই লক্ষ লক্ষ মানুষের সামনে কিছু সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা প্রতি বছর আমরা করি। এবছরও সেই রকম একটা বার্তা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘ একটা বড় দায়িত্ব পালন করছেন বলতে পারেন, মানুষকে সচেতন করে এই পুজোর মধ্যে দিয়ে। এটা কতটা কি দায়িত্ব পালন করতে পারছি সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা তো একটা ক্লাবের তো প্রধান শর্ত একটা সামাজিক দায়িত্ব পালন করা। সেই সংঘবদ্ধ যে একটা শক্তি, সেই শক্তি সামাজিক যে বিষয়গুলোকে এড়িয়ে যাবে, শুধুমাত্র ফুর্তি, আমোদ, আনন্দ, উচ্ছ্বাসের মধ্যে দিয়ে যাবে, এটা তো হতে পারে না। আমাদের সারা বছর ধরে এই ধরনের কর্মকাণ্ড চলে, পুজোটাকে আমরা সেভাবেই ভাবি। আমরা যেমন ব্লাড ডোনেশনটাকে ভাবি, আমরা যেমন বাৎসরিক কালচারাল অনুষ্ঠানটাকে ভাবি, দুর্গাপুজোটাকে আমরা সেভাবেই ভাবি যে আনন্দ হবে, সবাই একত্রিত হব, সব কিছু হবে, তার মধ্যেও একটা বার্তা সমাজের বুকে, যেটার মধ্যে মানুষের কাছে কিছু পৌঁছতে পারি আমরা। মানুষ অধীর অপেক্ষায় আছেন উদ্বোধন কবে দেখার জন্য। গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘ মানেই জয়নগরের অপেক্ষা, তো কবে উদ্বোধন হচ্ছে একটু যদি বলেন। আমাদের ঘোষিত সময় পঞ্চমীর সন্ধ্যা, এবারে বৃষ্টি অনেকটা হয়েছে, তবু আমরা পঞ্চমীর সন্ধ্যা করার খুব চেষ্টা করছি। পঞ্চমীর সন্ধ্যা মানে পঞ্চমীর সন্ধ্যা থেকেই মানুষ দেখতে পাবেন গয়েরপুরে। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকেই ধন্যবাদ।
আপনারা দেখলেন গহেরপুর বিবেকানন্দ যুব সংঘের পূজা প্রস্তুতি 2024। কেমন লাগলো আজকে ভিডিও জানাতে বলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।